নমস্কার বন্ধুরা, শখের রান্নাঘরে আপনাদের স্বাগত। আজ আমি তৈরি করে দেখাবো চিংড়ি মাছ বাটা দিয়ে লাউয়ের তরকারি। আপনারা তো লাউয়ের তরকারি অনেকে অনেক রকমভাবেই করেছেন। আজ আমি চিংড়ি মাছ বাটা দিয়ে কিভাবে লাউয়ের তরকারি বানাচ্ছি আপনারা ভিডিওতে স্কিপ না করে প্রথম থেকে সেই সবটি দেখতে থাকুন। এখানে আমি অর্ধেক লাউ নিয়ে নিয়েছি, আমি গোটা লাউটা দিয়েই করব না। নিয়ে নিয়েছি এখানে একটা আলু, আমি এই যে এরকম চৌকো চৌকো করে কেটে নিয়েছি। আর এখানে একটা ছোটো বাটির এক বাটি চিংড়ি মাছ ভালো করে বেছে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আমি কড়াই বসিয়ে নিয়েছি, কড়াই গরম হয়ে গেছে। এবার আমি কড়াইয়ে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে নেব। তেল গরম হয়ে গেছে, এবার আমি তেলের মধ্যে আলুগুলো দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নেব। আলুটা ভাজা হতে হতে এখানে আমি এক টুকরো আদা নিয়ে নিয়েছি আর একটা ছোট সাইজের পেঁয়াজ আমি কেটে নিয়েছি। আদা পেঁয়াজটা আমি এখন একসাথে বেটে নেব। আলুটা আমার লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি এই আলুর মধ্যেই ফোড়ন দিয়ে নেব। দিয়ে নেব একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা দু টুকরো করে, আর দিয়ে নেব সামান্য একটু গোটা জিরে। ফোড়নটা আমি এখন একটু ভালো করে ভেজে নেব। ফোড়নটা আমার ভালো মতো ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি আদা পেঁয়াজটা বেটে নিয়েছি, এবার আমি এর মধ্যে দিয়ে ভালো করে আদা পেঁয়াজটা ভেজে নেব আলুর সাথে। আদা পেঁয়াজটা ভাজা হতে হতে এখানে আমি চিংড়ি মাছগুলো বেটে নেব। আদা পেঁয়াজটা আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি একে একে সমস্ত মশলাগুলো দিয়ে নেব। দিয়ে নেব সামান্য একটু হলুদ, দিয়ে নেব এক চামচ মতো ধনে ও জিরের গুঁড়ো। আমি ধনে ও জিরের গুঁড়োটা একসাথে মিশিয়ে রাখি। দিয়ে নেব ঝাল লঙ্কার গুঁড়ো, দিয়ে নেব আন্দাজ মতো লবণ, দিয়ে নেব স্বাদ অনুযায়ী চিনি। এবার সামান্য একটু পরিমাণে জল দিয়ে নেব। এই মশলাটা আমি ভালো করে কষে নেব। এখানে আমি মশলার পরিমাণগুলো একটু কম দিয়েছি, কারণ লাউয়ের তরকারিতে মশলা যতটা কম দেওয়া যায় ততটাই লাউয়ের স্বাদটা ভালো হয়। মশলাটা আমার ভালো মতো কষে নেওয়া হয়ে গেছে, ওপর থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি বেটে রাখা চিংড়ি মাছটাও দিয়ে নেব। চিংড়ি মাছটা আমি মিক্সার গ্রাইন্ডারে বেটে নিয়েছি, আপনারা চাইলে পাটাতেও বেটে নিতে পারেন। মশলার সাথে আমি চিংড়ি মাছটাও ভালো করে একটু কষে নেব। চিংড়ি মাছের সাথে মশলাটা আমার ভালো করে কষে নেওয়া হয়ে গেছে। এবার আমি কেটে ধুয়ে রাখা লাউগুলো দিয়ে নেব। মশলার সাথে আমি লাউটা ভালো করে মিশিয়ে নেব। মশলার সাথে আমার লাউটা ভালো মতো মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এখানে আমি কোনো রকম জল দেব না, কারণ লাউ থেকে প্রচুর জল বেরোয়। লাউয়ের জলে লাউটা সেদ্ধ হয়ে যাবে। এবার আমি 5 থেকে 6 মিনিটের জন্য মিডিয়াম টু লো আছে ঢাকা দিয়ে দেবো লাউ আর আলুটা সেদ্ধ করার জন্য। 6 মিনিট পর আমি ঢাকাটা তুলে দেখে নিচ্ছি। দেখুন লাউ থেকে কতটা জল বেরিয়েছে। লাউগুলো সেদ্ধ হয়ে গেছে, আলুও সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে নেব চিড়ে রাখা কাঁচা লঙ্কা। আর
দিয়ে নেব আমার বাড়িতে তৈরি করে রাখা সিক্রেট মশলা, যেটা আমি প্রত্যেকটা তরকারিতে দিই, নিরামিষ আমিষ সব তরকারিতেই আমি দিই লাস্টে। আমি মশলাটা ভালো করে তরকারির সাথে মিশিয়ে নেব। এবার আমি গ্যাসের দমটা বাড়িয়ে দেব, দিয়ে আবারও 2 থেকে 3 মিনিট ঢাকা দিয়ে রাখবো। জলগুলো শুকিয়ে গেলেই আমার তরকারিটা হয়ে যাবে, তারপর আমি নামিয়ে নেব। 3 মিনিট পর আমি ঢাকাটা তুলে দেখে নিচ্ছি। আমি দম বাড়িয়ে দিয়েছিলাম, মাঝখানে একবার নেড়ে দিয়েছিলাম 3 মিনিটের মাঝখানে। দেখুন জলটা ভালো মতো শুকিয়ে গেছে। আমার চিংড়ি মাছ বাটা দিয়ে লাউয়ের তরকারি কমপ্লিট। এবার আমি নামিয়ে নেব। এবার আমি একটা বাটির মধ্যে তরকারিগুলো ঢেলে নিচ্ছি। চিংড়ি মাছ বাটা দিয়ে লাউয়ের তরকারি রান্না আমার কমপ্লিট। আপনারা দেখলেন আমি কিভাবে চিংড়ি মাছ বাটা দিয়ে লাউয়ের তরকারি রান্না করলাম। আপনারাও বাড়িতে এইভাবে রান্না করে খেয়ে দেখতে পারেন। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনারা ভালো থাকবেন।